এসআইআর নিয়ে তামাশা তোপ কমিশনকে বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের, এবং এর আগেও তোপ দেখেছিলেন কমিশনকে, বলেছিলেন জ্ঞানেশ কুমারের আসা উচিত এ রাজ্যে। আজও বললেন যে 6 এবং 7 নম্বর ফর্ম নিয়ে যা চলছে, জ্ঞানেশ কুমার এ রাজ্যে আসুন, এ রাজ্যে এসে পর্যবেক্ষণ করুন নিজের চোখে। আমাদের কর্মীরা বিএলএ এর কাজ করছে, তারা বুথে কাজ করছে, তারা তাদের অবজেকশন কে রেজিস্টার কেন করতে পারবে না? কেন ফর্ম 7 অ্যাকসেপ্ট হবে না? কেন ফর্ম 6 এর ক্ষেত্রে বলা হবে অনলাইনে আপলোড করো? কোন আইনে বলা আছে? এটা আইন, এটা চলতে পারে না। এটা এসআইআর প্রক্রিয়া চলছে না, তামাশা চলছে। নির্বাচন কমিশন কি করছে? আমরা তো বলছি জ্ঞানেশ কুমারকে কলকাতায় আসতে, তিনি এসে দেখুন এখানে কি চলেছে এসআইআর এর নাম। বারুইপুরে এর আগে জনসভায় অভিষেক বন্দ্যোপাধ্যায় র্যাম্পে হাঁটিয়েছিলেন বা উপস্থিত করেছিলেন জীবিত হয়েও খসড়া তালিকায় মৃত 3 জনকে। আর এবার কোচবিহারে এরকমই জীবিত হয়েও মৃত খসড়া তালিকায় 10 জনকে উপস্থিত করলেন এবং নির্বাচন কমিশনকে তোপ দাগলেন। দেখতে পাচ্ছেন সবাইকে? কি পিছনে যারা আছে দেখতে পাচ্ছেন? হাত তুলে বলুন দেখতে পাচ্ছেন? সবাইকে দেখতে পাচ্ছেন না আমাকে একা দেখছেন? আমার সাথে 10 জন রয়েছে, সবাই কুচবিহার জেলার মানুষ। এই মাটিতে জন্মেছে, এই মাটিকে পদে পদে সমৃদ্ধ করেছে। এই 10 জনকে বিজেপির দালাল ইলেকশন কমিশন আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মৃত বলে ঘোষণা করেছে। এদের ভোটার লিস্ট থেকে নাম কেটে দেওয়া হয়েছে, বলেছে এদের কোনো অস্তিত্ব নেই, এরা মৃত। আমার পাশে যারা আছে তাদেরকে কি মৃত মনে হচ্ছে? কি কুচবিহারের ভাইয়েরা জবাব দেবেন না? যারা এই মাটিকে বঞ্চিত করেছে, অপমানিত করেছে, তাদেরকে জবাব দেবেন না? আমার হাত ধরে যে মাসিমা দাঁড়িয়ে আছে, কত কষ্ট, তাও আমাদের সবাই এসছে। মানুষকে কোনোদিন সম্মানিত করতে পারেনি, তার মৌলিক অধিকার সে যাতে প্রয়োগ না করতে পারে, তার ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে।